হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আমি ভালো আছিও বলবো, আবার অতটাও ভালো নেই। ওয়েদার চেঞ্জ হচ্ছে ভীষণভাবে, কখনো গরম কখনো ঠান্ডা, বৃষ্টি পড়ছে। তো ভীষণ ঠান্ডা লেগে আছে, গলা ব্যথা করছে, নাক বন্ধ, খাসি হচ্ছে, হাঁচি হচ্ছে। তো শরীরটা খুব একটা ভালো নেই। তার মধ্যে তো শিফটিং আছে। আহ, আজকে তো মেয়ের অফিস আছে, সে অফিস গেছে। আমি আমার মতন করে কয়েকটা টুকটাক একটুখানি গুছিয়ে রেখেছি। তো যেমন এই ফিল্টার নিয়ে যাবে, সব এগুলো ভাড়ার জিনিসগুলো নিয়ে যাবে। জিও ফাইবার যেটা আমার আছে সেটা নিয়ে যাবে কালকে। আজকে থেকে সেটাকে বন্ধ করে দিয়েছে। তো জানি না আমি এটা কবে আপলোড করতে পারবো। তো আপলোড করতে হয়তো একটু দেরি হয়ে যাবে, কারণ ফোনের নেটে আপলোড করা যায় না, অনেক টাইম লেগে যায়। নেট না থাকলে খুব অসুবিধে হয়। তো যাই হোক, দেখাই আপনাদেরকে আজকে কি রান্না করলাম। শরীরটা ভালো নেই, কোনো রকমে একটু রান্না করেছি। জিনিসপত্র সব শেষের দিকে, সব প্যাকিং চলছে ছোট ছোট করে, কারণ ফ্রিজও নিয়ে যাবে। সেই জন্য ফ্রিজও খালি করেছি। তো সব গুছিয়ে গুছিয়ে রেখেছি ব্লিঙ্কিটের ব্যাগগুলোতে। চলুন দেখাই আপনাদের যে কিভাবে প্যাকিং করছি ছোট ছোট করে। এই যে এইদিকে সুটকেসটা বার করেছি। এই সুটকেসটা কলকাতা যাব বলে কিনেছি, মেয়ের জন্য কিনেছি। আমার জন্য তো ছোট ট্রলি ব্যাগ আছে, আমি ওটা নেবো। ওকে এটা কিনে দিয়েছি এবারে ওই বিগ বিলিয়ন সেলে, ফ্লিপকার্ট থেকে। তো এর মধ্যে ওই বই টইগুলো যেগুলো আছে সেগুলো সব ভরে নেবো, বের করে রেখেছি। এই যে এই যে র্যাকটা, এই যে র্যাকটা, এই র্যাকের সমস্ত জিনিস ওই সুটকেসে নিয়ে যাবো। আর এদিকে যে ওই কালো ব্যাগটা, এই যে কালো ব্যাগটা, এই ব্যাগটা আমি কলকাতায় নিয়ে যাব। তো ওর মধ্যে আমার জামা কাপড় কিছু রাখবো, আর কয়েকটা জরুরি জিনিস ওখানে ঢুকিয়ে নেবো। আর এই বড় সুটকেস, এই সুটকেস, এখানে প্যাকিং সুটকেস, এই সুটকেসের মধ্যে সমস্ত এই জামা কাপড়গুলো প্যাকিং করে নেবো। এই দেখুন না, এখানে তাঙার হচ্ছে। আমি আর ঢুকিয়ে রাখতে চাইছি না, যে প্যাকিং তো কালকে করতেই হবে প্যাকিং এগুলো। আজকে আমি একা একা পারছি না, শরীরটা ভালো নেই বলে। তো কালকে মেয়ে থাকবে একটুখানি, ও আমাকে সাহায্য করে দেবে। তো ওইখান থেকে উঁচু থেকে ওটাকে পেরে নেবো, তখন দুজনে মিলে আমরা ওটা করে নেবো। আর এদিকে দেখাই, ফ্রিজটা অলমোস্ট খালি করে ফেলেছি। কয়েকটা জিনিস আছে, এই যে কয়েকটা জিনিস আছে যেগুলো বাইরে রাখলে এক্ষুনি খারাপ হয়ে যাবে। দুধ দই একটু একটু করে আছে। বাকি নিচের সব বাস্কেটগুলো, এই কয়েকটা ছোট ছোট জায়গা বাস্কেট সব খালি করে ফেলেছি। খালি করে ব্লিঙ্কিটের এই বড় বড় ব্যাগগুলো আসে না, এর মধ্যে সব ভরে ফেলেছি। প্যাকার্স মুভার্স আসবে, আমি আমার মতন করে রাখছি, তারা কিভাবে করবে তখন দেখে নেবে। এদিকে এই ট্রলিটাও খালি করছি। এই ট্রলিটা তো এইভাবে নিয়ে যাওয়া যাবে না। তো এই যে এই নিচেটা খালি করলাম, এইটা খালি করেছি, এই তিনটে র্যাক খালি করেছি, এই তিনটে র্যাক খালি করেছি। আর এই তিনটে র্যাকে সব সাজাগোজার জিনিস আছে, এইগুলো সব ওই সুটকেসেই নিয়ে নেবো, সুটকেসে আর আমার ব্যাগে মিলিয়ে নিয়ে নেবো। এগুলো এখন খালি করা হয়নি। কয়েকটা এই বাক্স আছে, বের করে রাখলাম, মেয়ে যদি বলে ফেলে দিতে ফেলে দেবো। তো এই সব জিনিসই মোটামুটি, এগুলো এই জল দেওয়া প্রদীপ, একটা বড় এক্সটেনশন কর্ড, এগুলো আমার ছিল, সেগুলো সব বার করে রাখলাম। তো এই ঘরদোরের অবস্থা খুব এখন অগোছালো। এদিকে সবজিপাতিও সমস্ত এগুলো ঢুকিয়ে নিয়েছি, ডিমের ক্রেট ফ্রেটগুলো। আর দেখাই কি রান্না করলাম। রান্না খুব সিম্পল রান্না করেছি, এই যে আলু চোখা করেছি, টমেটো পেঁয়াজ রসুন দিয়ে। এর ভিডিওটা আপনারা পেয়ে যাবেন কিছুদিনের মধ্যেই, এটা ভিডিও করেছি। এদিকে ভাত করেছি, আর এদিকে করেছি অরড় ডাল। অরড় ডাল করেছি, মুসুর ডালটা শেষ হয়ে গেছে। এই যে অরড় ডালটা করে, অরড় ডাল খেতে আমরা খুব ভালোবাসি। একটু জিরে ফোড়ন, কাঁচা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, ফোড়ন দিয়ে অরড় ডাল, মানে খুব সিম্পল খাবার করেছি। সকালবেলা চিড়ে দই খেয়েছি,
আর বিকেলে মেয়ে তো অফিস গেছে, মেয়েকে টিফিন দিয়েছিলাম আজকে। আর এদিকে আমি রাতের জন্য এটা করে নিয়েছি। আর এদিকে একটু স্যালাড আছে, এই যে শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এটা ওইদিকেই রেখে দিই। তো এই আজকের ছোট করে ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। রোজকার দিনের ইচ্ছে করে শেয়ার করতে, কিন্তু সবসময় হয়তো হয়ে ওঠে না। তো ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।